গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার গাইবান্ধার সদর উপজেলার কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মোহাম্মদ আবু ওয়ালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও জানান এই কর্মসূচির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, গাইবান্ধা সদর এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সারা দেশে 150টি উপজেলায় 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার 2টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হলো। শিক্ষার্থীদের খাবার তালিকায় রয়েছে বিস্কিট, বনরুটি, ডিম, ইউএচটি, দুধ এবং কলা বা মৌসুমী ফল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে এসব খাবার তুলে দেন। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক স্তরেই যদি পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করা যায় তবে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সন্তানের মঙ্গল চায় না, প্রত্যেকজন পিতা মাতাই। এই ছেলে মেয়েরা তোমরা কথা বলছো কেন? আমার কথা ভালো লাগছে না। আর সরকার এই তো পুরো মাঠে জায়গা দেওয়ার মতো হতো না, আমাদের স্কুলে আসতে হবে। বিশেষ বক্তব্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাড়ানো যায়, এজন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যায় এবং আমরা যারা এখানে কর্মরত বিভিন্ন শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ আছি, আমাদেরও উচিত ওখানে নিযুক্ত হয়। এমন কোন শিক্ষক নাই যে প্রাইমারি স্কুলে টেকার পর কেজি স্কুলে চাকরি করবে। অতএব আমরা অবশ্যই নিজেরা বলবো যে আমরা মানে যোগ্য শিক্ষক। জোরে বলো, আরেকটু জোরে। আমরা আমাদের ছোট্ট সোনা বন্ধুর একটা নাচ উপভোগ করবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আর কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমাদের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রায়হান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এই যে স্কুল ফিডিং প্রজেক্টটা আমরা একটু ওভারভিউ আমি বলতে চাই। স্কুল ফিডিং প্রজেক্টটা সম্পূর্ণভাবে সরকারের অর্থায়নে এই প্রজেক্টটা পরিচালিত হচ্ছে। এই প্রজেক্টটা আমরা ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও আমরা সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছি। এই প্রজেক্টটা টেকনিক্যাল সহযোগিতা করছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, যারা এটা কারিগরি সহায়তা প্রদান করছে এই প্রজেক্টটা। আমাদের কাছে অনেকবার ডেট দিয়ে সেই ডেটটা আসলে মিস হয়েছে, তো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে সেই শুভক্ষণে আমরা উপস্থিত হয়েছি। আজকে সত্যি সত্যি সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই সারা বাংলাদেশের 150টি উপজেলা, এই জেলার মধ্যে মাত্র 2টি উপজেলার মধ্যে একটি উপজেলার অংশীদার আমরা হতে পেরেছি, যে
উপজেলাতে পাইলটিং আকারে আজকের এই কর্মসূচি শুরু হচ্ছে। কাছ থেকে আমরা জেনেছি যে আজকে যে মিটিং চালু হবে সেখানে যে খাবারগুলো সরবরাহ করা হবে তার পুষ্টিগুণ সম্পর্কে, তার উপকার সম্পর্কে আমরা জেনেছি। তো সরকারের উদ্দেশ্য যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা আসে, দেখা যায় সকালবেলা আসে বিকেলবেলা চলে যায়, এই যে দীর্ঘ সময় থাকে 9টা থেকে 4টা পর্যন্ত থাকে। অনেক শিশুরা না খেয়ে থাকে, অনেক শিশু দেখা যায় যে না খাওয়ার কারণে অনেকে পরবর্তী মনোযোগ থাকে না, শরীর দুর্বল হয়ে যায়। এই কারণে সরকার পুষ্টিকর খাবারের একটা ব্যবস্থা করছে যাতে সব শিশুরা শিক্ষার প্রতি মনোযোগী হয়। তো আমি এই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখবো, এই যে দুপুরে যে তোমাদের খাবে কি খাবে, রুটি ডিম খাবে,